সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা শতকরা বা পার্সেন্টেজ চ্যাপ্টারের অঙ্ক দেখা যাচ্ছে, তাই না? কোশ্চেনটা কি বলেছে দেখো, বাদাম তেলের বাজার দাম 30% বৃদ্ধি পায়, একটি পরিবার বাদাম তেলের ব্যবহার 30% হ্রাস করে। ঠিক আছে, ওই পরিবারে বাদাম তেলের জন্য বরাদ্দ খরচ একই থাকে, বৃদ্ধি পায় 9%, হ্রাস পায় 6%, হ্রাস পায় 9%। মানেটা কি? সাপোজ মনে করো বাদাম তেলের জন্য বাদাম তেলের দাম দাম আমি ধরে নিচ্ছি এক্স টাকা পার কেজি। বেশ, আর কি? আর বাদাম তেল ধরো আগে ব্যবহৃত হতো, আগে কি হতো? ব্যবহৃত হতো। কত ব্যবহৃত হতো? ওয়াই কেজি। তো এখান থেকে নিশ্চয় আমরা এটা বলতে পারবো যে ওয়াই কেজি বাদাম তেলের জন্য খরচ হতো, ওয়াই কেজির জন্য খরচ হতো কত টাকা? এক্স ইন্টু ওয়াই টাকা। আই হোপ এটা কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এক্স টাকা পার কেজি যদি দাম হয় তাহলে ওয়াই কেজির জন্য এক্স ইন্টু ওয়াই টাকা খরচ হতো আগে। এবারে দেখো, আগে দাম ছিল এক্স টাকা, হ্যাঁ, কিন্তু বর্তমানে কি হয়েছে? দামটা এক্স ছিল, তার সঙ্গে অ্যাড হয়েছে। কতটা অ্যাড হয়েছে? 30%। তাহলে এক্স ইন্টু 30/100। এটাকে যদি ক্যালকুলেশন করি কত হবে? 130x/100। আর একটু ক্যালকুলেশন করলে কত হবে? 13x/10 টাকা পার কেজি। ওকে, এবারে আর কি বলা হয়েছে? বাদাম তেলের ব্যবহারটা আগে ছিল ওয়াই কেজি, কিন্তু এখন কত হচ্ছে? ওয়াই মাইনাস ওয়াই ইন্টু 30/100, মানে 30% কমাচ্ছে। সো এটা যদি ক্যালকুলেশন করো কত পাবে? 70x/100। আর একটু যদি ক্যালকুলেশন করে এই শূন্য কেটে যাবে, 7y, তো এটা এক্স কেন করছি বারবার? ওয়াই, 7y/10 কেজি ব্যবহৃত হয়। ওকে, এবার বর্তমানে নাও এ ডেজ বর্তমানে টোটাল কত টাকার বাদাম তেল ব্যবহৃত হয়? সেটার জন্য আমাদের কি করতে হবে? 13x/10 ইন্টু 7y/10 এত টাকা। কারণ 1 কেজির দাম কত? 13x/10 টাকা পার কেজি। তাহলে 7y/10 এ কত হবে? সেটা গুণ করতে হবে, তাই না? মনে করো 1 কেজি আলুর দাম 5 টাকা, তাহলে 3 কেজি আলুর দাম কত? 3 গুণিতক 5 গুণ করে দিই। আর এখানটা যদি ক্যালকুলেশন করি 10 10 100 হয়, আর এটা 3 7 21 1, আর হচ্ছে 7 1 7 আর 2 9, তাহলে 91xy/100 টাকা বর্তমানে খরচ হয়। ঠিক আছে, তো দেখো আগে খরচ হতো কত? এক্স ওয়াই টাকা, বর্তমানে খরচ হয় কত? 91xy/100। তাহলে খরচ কমেছে, হ্যাঁ। তাহলে কতটা কমলো? খরচ কমলো, খরচ কমলো। কতটা কমলো? এক্স ওয়াই টাকা ছিল, এখন হচ্ছে 91xy/100। এটা যদি ক্যালকুলেশন করি কি পাবো আমি? 9xy/100। তো এটা নিউমেরিক্যাল ভ্যালু পেলাম, এত খরচ কমলো। এরপর আমাদের ভগ্নাংশে কনভার্ট করতে গেলে যার সাথে তুলনা করব, আগে কত খরচ ছিল? এক্স ওয়াই টাকা, সেটাকে হরে লিখবো। আর কতটা কমলো? 9xy/100। এটাকে যদি আরেকটু ভালো করে সাজিয়ে নিই, 9xy/100, আর এই মোটা করে যে ভাগ চিহ্নটা রয়েছে এটা আমি গুণ চিহ্ন করলাম, আর xy/1 ছিল, এটা 1/xy করলাম। এই শূন্য, এই xy কেটে গেল। এবারে নিচের 100টা আমি একটু কাজ করব। কি কাজ? 9/100 মানে কি? 9%। তাহলে খরচ কমলো কতটা? 9% খরচ কমলো। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ এই কোশ্চেনের কনসেপ্টটা প্রত্যেকে বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, কনফিউশন থাকে, কি করতে হবে? কমেন্ট সেকশন রয়েছে, কমেন্টটা অবশ্যই জানাতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।